একটা বুড়িমা, ইহুদিদের বুড়িমা, ইহুদি বুড়িমা একটা ঘরের কাচরাগুলো নোংরাগুলো নবীর মাথায় ছুঁড়ে ছুঁড়ে মারে। আহারে, নবীকে তখন নবীর অনেক শত্রু, নবীর অনেক তখন শত্রু। এই দিক থেকে গালমন্দ করে, ও দিক থেকে কটু কথা করে, ও দিক থেকে নিন্দা মন্দা করে, ও দিক থেকে ভাই আমার নবীর শরীরে কাচরা ছুঁড়ে ছুঁড়ে মারে। দয়ার নবী আমার শরীর থেকে কাচরা নোংরাগুলো ফেলে দিয়ে নবী আমার হেঁটে হেঁটে চলে যান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কয়েকদিন যেতে না যেতে, কয়েকদিন যাবার পরে হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী দেখলেন আজকে তো আর ওই ইহুদি বৃদ্ধা আমার উপর কাচরা ফেললো না, ওই ইহুদি বৃদ্ধা আমার উপর নোংরা মারলো না। আল্লাহর নবী চিন্তা করলেন নিশ্চয় ওই মহিলা হয়তো অসুস্থ হয়ে গেছে বা কোনো সমস্যায় পড়েছে। দয়ার নবী চিন্তা করলেন আহারে, ওই মহিলা যদি সত্যি অসুস্থ হয়ে থাকে তাহলে আমার দায়িত্ব তার একটু খোঁজ খবর নেওয়া, প্রয়োজনে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা। কারণ আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে এ দুনিয়ায় পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে তরুণ যুবকেরা, আমি দয়ার নবী, আমি মায়ার নবী, সারা আলামের জন্য রাহমাতুল লিল আলামিন। আলামিনটা হলো বহুবচন, আলাম হচ্ছে এক বচন। এই পৃথিবীর মতো আরো অনেক পৃথিবী আছে। হে তরুণ যুবকেরা, বিজ্ঞান এখন মাত্র 2% আবিষ্কার করেছে। বিজ্ঞান আবিষ্কার করেছে কতগুলো গ্রহ আবিষ্কার করেছে বন্ধুরা আমার, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, ইউরেসান, নেপচুন, প্লুটো, পৃথিবী, এইভাবে কতগুলো গ্রহ বিজ্ঞান আবিষ্কার করেছে। কিন্তু মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র গ্রহ এখনো আবিষ্কার করতে বাকি আছেন। তাই বিজ্ঞান বলেছেন মাত্র 2% আমরা পৃথিবী কুল কায়নাতের ভিতরে 2% আবিষ্কার করতে পেরেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে ব্যবহার করলেন আলামিন শব্দ। আলাম মানে, আলাম মানে এই জগৎ, আলাম মানে এই পৃথিবী। এইরকম আলামিন বহু আছে, আলাম এরকম বহু আছে। সমস্ত আলামিনের মধ্যে, সমস্ত আলামিন গুলোর জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছেন। হে তরুণ যুবকেরা, বুড়িমার কাছে নবী গেলেন, গিয়ে দেখেন বুড়িমা বিছানায় অসুস্থ। বুড়িমাকে বললেন, মা বুড়িমা, ও মা বুড়িমা, আপনি অসুস্থ মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখার জন্য এলাম মা, আপনার কি প্রয়োজন বলুন। আমি মুহাম্মদ আরবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কি সেবা করতে পারি। বুড়িমা ঝরঝর করে কাঁদতে শুরু করলো, কেঁদে কেঁদে বলল, আহারে মুহাম্মদ, তোমার বিরুদ্ধে আমি ভুল বুঝেছিলাম, তাই তোমার গায়েতে শরীরে প্রতিদিন কাচরা ছুঁড়ে ছুঁড়ে মারতাম। আহা, তোমাকে আমার দেশের মানুষেরা কত খারাপ মন্দ কথা বলে, বাজে কথা বলে, কিন্তু আমি দেখলাম তোমার মতো মানুষ হয়নি আর হবে না। আমি অসুস্থ হয়ে পড়ে আছি, কেউ আমার খোঁজ খবর নাইনি, কিন্তু তুমি আমার খোঁজ নেবার জন্য এসেছ। তোমার চরম শত্রুর কি সেবা করতে পারো বলছ। ও বাবা মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি বাবা, তুমি ছাড়া আর কে পয়গম্বর হতে পারে। পড়িয়ে দাও, পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। এই আখলাক কোথায়? আমরা সেই নবীর আখলাকের কথা বলি, আর স্টেজে বসে বসে এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে নিন্দা মন্দ করছি। কথা ঠিক না ভুল? এক বক্তা এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কটূক্তি করছি। একে তো সিলসিলা মাযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তারপরে দেওবন্দি, আহলে হাদিস, লামাজহাবি, বেরলেভি, ফুরফুরা, চরমনাই, এইসব তো আছে। যত দল আছে মনে রাখবেন, সব দলই মৌলিক বিষয়ে তারা হক জায়গাতে আছে, এক্সেপ্ট একটা
একটা আহলে খবিস নামক দল আছে, ওটা বাদ দিয়ে যারা সাহাবায়ে কেরামদের বেদাতি বলে এই দলটা বাদ দিয়ে যত আহলে সুন্নাহ ওয়াল জামাতের যত দল আছে মৌলিক বিষয়ে তারা সব সঠিক জায়গায় আছে। পার্থক্যটা কি নিয়ে? সব ছোট ছোট আমল নিয়ে। এই আমল নিয়ে বিতর্কটা সাহাবাদের আমলেও ছিল। ইয়ামানের সাহাবী একভাবে রাফা আদাইন করতেন, অন্য জায়গার সাহাবী তিনি রাফা আদাইন করতেন না। ইমামে আজম আবু হানিফা হুজুরকে ইমাম আউজাই বলছে, আচ্ছা ভাই ইমাম আবু হানিফা, নোমান বিন সাবিত, আপনি একবার মাত্র রাফা আদাইন করেন, একবার। এই যে আমরা হাত তুলে একবার বাঁধি হাতটাকে, আল্লাহু আকবার, এই যে একবার, রাফা মানে উঠানো। রাফা মানে কি? উঠানো। ইয়াদুন মানে হাত, ইয়াদাইনে ভাই আমার রাফা আদাইন, ইয়াদুন মানে হাত। তো আমি হাত যে উঠাই একবার। আর অন্য মাযহাবের এমন এক মাযহাব আছে যারা বারবার উঠায়। তো ইমাম আউজাই বারবার হাত ওঠানোর দলের মানুষ, তিনি একজন ইমাম, তিনি একজন বড় আলেম। তো তিনি জিজ্ঞাসা করছেন ইমামে আজম আবু হানিফা, যাকে ইমামে আজম বলা হয়, সারা আজমের ইমাম বলা হয়, যত ইমাম এসেছে সবাই ওস্তাদ। তো সেই ইমামে আজম আবু হানিফাকে বলছে, আচ্ছা বলুন তো, আপনি একবার হাত ওঠান আর আমরা বারবার হাত ওঠাই, আমরাও তো হাদিসে পেয়েছি, তো আপনি এক হাতটা একবার কেন ওঠান? বলে শুনুন, আপনারা কার কাছ থেকে হাদিসটা নিয়েছেন? ইমামে আজম আবু হানিফা বলছেন, আচ্ছা ইমাম আউজাই, আপনারা কার কাছ থেকে হাদিসটা পেয়েছেন? বলছে আমরা পেয়েছি ইবনে ওমর থেকে। আমরা পেয়েছি ইবনে ওমর থেকে। আপনি কার কাছ থেকে পেয়েছেন? ইমামে আজম আবু হানিফা বলছেন আমি পেয়েছি ইবনে মাসউদ থেকে। আমি পেয়েছি ইবনে মাসউদ থেকে। ইমামে আজম আবু হানিফা বলছেন, আচ্ছা ভাই আউজাই, আপনি বলুন তো, এই ইবনে ওমর আর ইবনে মাসউদ, ইনাদের দুজনের মধ্যে কে সবচেয়ে বড় ফাকিহ ছিলেন? কে সবচেয়ে বড় ফাকিহ ছিলেন? ইমাম আউজাই মানতে বাধ্য হলেন যে ইবনে মাসউদ ছিলেন সবচেয়ে বড় ফাকিহ। জোরে বলুন, জোরে হবে না? তখন ইমামে আজম আবু হানিফা বললেন, যদি ইবনে মাসউদ বড় ফাকিহ হন, আমরা তার কাছ থেকে হাদিসটা নিয়ে সেটা আমল করছি, আর আপনি ইবনে ওমর থেকে নিয়েছেন, আমল করছেন, তো আপনি আপনারটা করুন, আমি আমারটা করি। তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল না, একে অপরকে কাফের, বেদাতি, মুশরিক, গালমন্দ করা, কটূক্তি করা ছিল না। এখন যারা করে, খুব ভয়ঙ্কর ব্যাপার, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। স্টেজে বসে বসে এক বক্তার বিরুদ্ধে খুব গালমন্দ করছো, তো বেলা হোক বুঝবে ঠেলা, বেলা হোক বুঝবে ঠেলা। রাগ করবেন না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, বড় দুঃখ নিয়ে কথাগুলো বলছি। হ্যাঁ, এই গুজরাটে সালমান আজহারি, তাকে অ্যারেস্ট করা হয়েছে কয়েকদিন আগে, আপনারা দেখেছেন? সে কি বলেছিল? সারা বিশ্বে যা চলছে, সারা ভারতবর্ষে যা চলছে, রাজনৈতিক প্রেক্ষাপট যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তিনি বলেছিলেন কারবালা কা ময়দান আভি বাকি হ্যায়, কারবালা কা ময়দান আভি বাকি হ্যায়। তিনি বলেছিলেন, বন্ধুরা আমার, তিনি একটা কবিতা বলেছিলেন, শের বলেছিলেন, যার দ্বারায় বলেছিলেন কুত্তে কা দৌর হ্যায় হাম খামোশ হ্যায়, কুত্তে কা দৌর হ্যায় হাম ভি দৌড়েঙ্গে, হাম ভি দৌড়েঙ্গে। তিনি এই জাতীয় একটা কবিতা বলেছিলেন। তিনি বলেছিলেন যা চলছে, ভাই আমার, এই রকম তিনি একটা কথা বলেছিলেন, বক্তব্য দিয়েছিলেন বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। কিন্তু কিছু কুচক্রীদের ভালো লাগেনি, তাকে অ্যারেস্ট করেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু কুচক্রীরা তার বিরুদ্ধে কমপ্লেন করেছে। তিনি দেশের বিরুদ্ধে কথা বলেননি, প্রশাসনের বিরুদ্ধে কথা বলেননি, রাজনীতির বিরুদ্ধেও কথা বলেননি। আজকে
আমি সেদিন একজনকে জিজ্ঞাসা করলাম, ইউপি থেকে এসেছিলেন, ইউপি থেকে, ভাই কেমন অবস্থা তোমার দেশের, ইউপির অবস্থা কেমন? বলছে মসজিদের মাইকে আজান বন্ধ করে দিয়েছে। হ্যাঁ। আসামের অবস্থা কেমন? মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আমরা তো তুলনামূলক তবু আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি, তুলনামূলক এখনো ভালো আছি। আমরা তো বুঝি না বাইরের পরিস্থিতি কি চলছে। আর আমরা কি করছি, শুধু স্টেজে উঠে শুধু এ খারাপ ও খারাপ, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে, এক মাওলানা আর এক মাওলানার বিরুদ্ধে যদি এই করি, সমাজের মানুষের কি অবস্থা হবে? সমাজের মুসলিম সমাজ কোন জায়গায় পৌঁছাবে? তারা তো আমি রাতের বেলা বলে দিয়ে যাব এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে, তারা সকালবেলা চায়ের দোকানে ঝগড়া করবে ওটাকে নিয়ে। কথা ঠিক না ভুল? এর দলে কিছু জন, ওর দলে কিছু জন। আজকে যারা এগুলো করছে, মনে রাখবেন এদের থেকে দূরে থাকতে হবে আমাদের। আমরা তাই এই বক্তা আলেমদেরকে নিয়ে একটা সংগঠন করেছি, আপনারা জানেন কি জানি না, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমরা এইগুলোকে বন্ধ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। আমরা বাংলার মানুষদের ভরসা দেওয়ার জন্য একত্রিত হয়েছি, যে বাংলার আলেমরা আজকে একত্রিত হয়ে দেশের দশের সেবা করবে, মানুষের পাশে থাকবে। তারা বিভ্রান্তমূলক কথা বলবে না, যার দ্বারা সমাজে বিভ্রান্ত ছড়াবে। তারা সমাজের বুকে মানুষকে ঐক্যবদ্ধ করবে। তারা শিক্ষার উপরে জোর দেবে, এডুকেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা কাজ শুরু করেছি, আপনারা জানেন। কয়েকটা মাদ্রাসা আমরা চালু করার চেষ্টা করেছি, কয়েকটা মাদ্রাসা উদ্যোগ ভাই আমার ভিত দেওয়ার কাজ করেছি, কয়েকটা মাদ্রাসায় গিয়ে প্রোগ্রাম করেছি, কিছু আপনার কি বলে সামাজিকভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবামূলক কাজগুলো করেছি, শীতে শীত বস্ত্র দেওয়া শুরু করেছি, কিছু কাজ করার চেষ্টা করেছি অল্প দিনে। আমাদের এই সংগঠনে কিছু কম বেশি প্রায় বাংলার খ্যাতনামা 100 জন আলেম ওলামা কিছু কম বেশি আছেন, যারা সবাই কিন্তু বক্তা, সবাই ওয়াইজ, কিন্তু ওয়াজ না করলে আমাদের সঙ্গে নেয় তারা, আমার বক্তাদের নিয়ে। এই সমস্ত লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বক্তাদেরকে নিয়ে আসবেন, সমাজে ফিতনা হবে না, সমাজ শান্ত হবে, সমাজ এগিয়ে যাবে, শিক্ষা আদর্শে চেতনায় ভাবনায় জাগ্রত হবে। আমার নবীর আখলাক চরিত্রকে আপনাকে গ্রহণ করতে হবে। নবী দয়ার নবী, মায়ার নবী। আপনি এতটা অ্যাগ্রেসিভ কেন? এতটা অ্যাগ্রেসিভ কেন? এতটা উগ্র কেন? আমার নবী তো উগ্রতা শেখাননি, আমার নবীতে অ্যাগ্রেসিভ চিন্তা ভাবনা শেখাননি। আমার নবী সব সমস্যাকে ছোট করে দিয়েছেন, আর আপনি বড় করছেন কেন? আপনি আলেম হয়ে, মাওলানা হয়ে, বক্তা হয়ে, হাজি হয়ে, মুফতি হয়ে, মুবাল্লিগ হয়ে, পীর সাহেব হয়ে, পীরজাদা হয়ে, হায় 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 হায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খুবই সংক্ষেপ করে বলবো, আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল, নবী আমার কি আখলাকের অধিকারী, নবী কেমন আমার মধ্যে। আপনাকে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। দয়ার নবীর আদর্শটা গ্রহণ করো বান্দা, তুমি ধন্য হবে, পৃথিবীর মানুষ তোমাকে স্যালুট করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মেসুত ওয়াজিলের নাম শুনেছেন বাবা? পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার ছিলেন বাবা, জার্মানির মিডফিল্ডার। জার্মানির মিডফিল্ডার 2010 সালে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন বাবা। ভাইরা আমার, মাঠে তিনি ফুটবল খেলছেন, কোনো একজন তার দিকে ভাই আমার হিংসাবশত বা বিদ্বেষবশত বা বিপক্ষ টিমের হওয়ার কারণে ভাই আমার তার দিকে লক্ষ্য করে হয়তো তিনি ভালো খেলছেন, তার জন্য রুটিন টুকরো ছড়েছিল। আপনারা দেখেছিলেন, ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। আজও ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনি পাবেন। সেই রুটিন টুকরোটা যখন তার শরীরে এসে লাগেনি, কিন্তু তার সামনে এসে পড়ল, তিনি দেখতে পেয়েছেন দর্শক আসন থেকে তার দিকে একটা রুটিন টুকরো ছড়া হয়েছে। তিনি তখন শিক্ষা দেওয়ার জন্য কোটি কোটি মানুষের উদ্দেশ্যে ইসলামের বার্তাটা পৌঁছে দেওয়ার একটা সুন্দর মোক্ষম সুযোগ পেলেন। সুযোগটাকে কাজে লাগালেন, ওই রুটিন টুকরোটা নিলেন, হাতে করে তুললেন, তার দিকে ক্যামেরা গেল, তিনি চুমু
চুমু খেলেন। ভাই আমার চুমু খেলেওয়ার চুমু খাওয়ার উদ্দেশ্য হলো রুটির টুকরোটা হলো আল্লাহর দেওয়া অবদান। রুটি হলো মানুষের আহার, মানুষের ক্ষুধা নিবারণকারী একটা উপকরণ। এটা আল্লাহর দেওয়া দান, আল্লাহর সৃষ্টি। এটাকে সম্মান করলেন, সম্মান করে হাতে করে রুটির টুকরোটা নিয়ে গিয়ে একটা গ্রাউন্ডে মাঠের কোণেতে তিনি সম্মানের সঙ্গে রেখে দিলেন। এর দ্বারাই তিনি বুঝিয়ে দিলেন বিশ্বের মানুষকে খাদ্যকে কখনো অপচয় করো না, কোনো জিনিসকে কখনো অপচয় করো না। আল্লাহর কোরআন বলে দিয়েছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিন শায়াতিন। অপচয় খরচাকারী, নষ্টকারী, অপচয় কোনো জিনিস নষ্টকারী সে হলো শয়তানের ভাই। ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছান। একটা সুযোগ পাবেন, একটা সুযোগকে কাজে লাগান। চায়ের দোকানে বসে আছেন, কথায় আলোচনা করতে করতে একটা ধর্মীয় ব্যাপার উঠে এসেছে, তার মধ্যে আপনি ইসলামের একটা নবীর সুন্নতের কথা, সুন্দর একটা চরিত্রের কথা মানুষের কাছে পৌঁছে দিন। লোকে বলবে হ্যাঁ বাপরে তুই জানিস বাবু, হ্যাঁ দারুণ কথা বললি, নবীর আখলাক, হিন্দু হোক আর খ্রিস্টান হোক, জৈন হোক, স্যালুট ঠুকে দিয়ে চলে যাবে। আর আপনি সেখানে কি করছেন? অমুক হুজুর এই করেছে, সেই হুজুর এই করেছে, অমুক মাওলানা ওই বলেছে। আপনি লড়াই লেগে গেছেন। আমার পাশে একটা হিন্দু ভাই এসে চা খেতে খেতে ইসলাম মৌলবীরা কি করছে রে, এরা এই ঝগড়া করছে কেন চায়ের দোকানে বসে বসে? রাগ করবেন না, কথাটা আমার কেমন লাগছে আপনাদের জানি না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে মক্কার মানুষেরা ভালোবাসত। একটা কারণে মক্কার মানুষ শত্রু হয়েছিল, সেটা হলো আমার আপনার নবী যখন সাফা পাহাড়ের পাদদেশে উঠে গিয়ে যখন বলেছিলেন, আল্লাহর নির্দেশে প্রকাশ্যভাবে যখন দিন পৌঁছে দিয়েছিলেন, 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 610 খ্রিস্টাব্দে আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ যখন ওহী দিয়ে জানিয়ে দিলেন, হে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আখিরি জামানার পয়গম্বর, আপনি প্রকাশ্যভাবে মানুষের কাছে দিন পৌঁছে দেন। দয়ার নবী আমার সাফা পাহাড়ের পাদদেশে উঠে গিয়ে মক্কার মানুষদের বললেন, হে মক্কার মানুষেরা, আজ থেকে তোমাদের কাছে আমি প্রকাশ্যভাবে আল্লাহ ওয়াহাদানিয়াতের কথা প্রচার করি। আজ থেকে তোমাদের উচিত কালেমা পড়ে ঈমান কবুল করা। তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তার সঙ্গে শরীক করো না। মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। যে বান্দা শিরক করে, আল্লাহর সঙ্গে কাউকে অংশী করে, তাকে আমার আল্লাহ জান্নাত তার জন্য হারাম করে দেন। আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোমরা সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, আর আমি হলাম আখিরি জামানার পয়গম্বর। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? আমার উপর রাগ করছেন নাকি? আমি বিভাজনের কথা বলছি, মাওলানায় মারপিটের কথা বলছি? তাহলে মুসল্লি মারপিটের কথা বলছি? আমি जोड़ने की बात कर रहा हूं, मैं जोड़ने का बात कर रहा हूं, तोड़ने का नहीं। इस्लाम जोड़ने का बात करता है, तोड़ने का नहीं। इस्लाम ISLAM, इस्लाम। I for I, S for soul, L for love, A for world, M for mankind, I so love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। इस्लाम अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবীকে তারা অত্যাচার শুরু করে দিল। কারণ একটাই কারণ, আমার নবী এক আল্লাহকে মানতে বলেছে, আর তিনি যে নবী প্রচার করেছে। এতদিন পর্যন্ত আরবের মানুষেরা আমার নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করত, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করত। এখন নবীর সবাই শত্রু হয়ে গেল, মেরে ফেলতে
চাই। অনেক ঘটনা, হিজরতের ঘটনা আমি বলবো না। আমার নবীকে বাধ্য হয়ে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল। মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল। সালটা কত? 622 খ্রিস্টাব্দ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আপনাদের জানা আছে দয়ার নবী আমার নিজের ঘরেতে, নিজের জায়গাতে আল্লাহর হুকুমে হযরতে আলী মুর্তজাকে বিছানায় শুতে বললেন, বাবা আলী তুমি শুয়ে যাও বাবা। আর সকাল হয়ে গেলে মক্কার মানুষেরা আমাকে বিশ্বাস করে অনেক আমানত রেখেছে, এই আমানতগুলো তাদের ফেরত দেবে। আমানতের খেয়ানত যেন না হয়ে যায়। আমি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে এসেছি কারো আমানতের খেয়ানত করার জন্য নয়। তারা আমাকে বিশ্বাস করত, ভালোবাসত, আজও তারা ভালোবাসে, কিন্তু একটা কারণে তাদের সঙ্গে আমার শত্রুতা। তারা 360টা খোদাকে মানে, আমি এক খোদাকে মানি। আমি জোর করে কাউকে এক খোদা মানতে বলিনি, কিন্তু আমি এক খোদার প্রচার করেছি। যাদের ভালো লেগেছে তারা আমার এক খোদাকে মেনেছে, আমাকে নবী বলে মেনেছে, কিন্তু তাদের সেটা ভালো লাগেনি। তারা আমার জবান বন্ধ করার জন্য অনেক প্রলোভন দিয়েছে। তারা আমাকে সুন্দরী নারী দেবে বলেছে, আমাকে সম্পদশালী বানাবে বলেছে। আমি বলেছি, ও আমার আরবের চাচা জানেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যদি আমার একটা হাতে যদি সূর্যকে দিয়ে দেন আর একটা হাতে চন্দ্রকে দিয়ে দেন, তবুও আমি আমার আল্লাহর ওয়াহাদানিয়াতের কথা বলা থেকে পিছপা হব না। আমি জোর করে তাদেরকে আমার ধর্ম পালন করতে বলি। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। জোর করে ধর্ম পালন হয় না। ধর্মটা হচ্ছে ভালোবাসার জিনিস। যারা মনে করে জোর করে ধর্ম পালন করিয়ে দেবে, দেখছেন না? হ্যাঁ, সেদিন একজন মাওলানাকে মেরে মুখ ফুক ফাটিয়ে দিয়েছে, ইন্টারনেটে ভিডিও ভাইরাল। তাকে বলেছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। সে বলেনি, মাওলানা মানুষ মাদ্রাসায় পড়িয়ে ফিরছিল, তাকে ধরেছে। সে বলেনি, মুখ ফুক মেরে ফাটিয়ে দিয়েছে, টানতে টানতে থানায় নিয়ে চলে গেছে। আর এমন অবস্থা ওদিককারের, থানার পুলিশের সামনে ওইসব কিসব এখন বাহিনী হয়েছে, বাহিনী মারছে, বুঝতে পারছে। পুলিশও কিছু বলতে পারছে না, প্রশাসন তাদের উপরে লাঠি ঘোরাচ্ছে, প্রশাসনের উপরে সরকার আছে, কিছু বলার নাই। আমরা তো পশ্চিমবঙ্গে অনেক ভালো আছি, এখনো পশ্চিমবঙ্গে পুলিশের ক্ষমতা আছে। ওই সব রাজ্যগুলোতে পুলিশের কোনো ক্ষমতা নাই। পুলিশের সামনে সাধারণ লোক, যারা ওই সব কি বলে আপনার এই কি বাহিনী টাহিনী সব দল করে দিয়েছে, সেই দলের লোকেরা যা করবে পুলিশ সেটা মেনে নেবে, উপায় নাই। নাহলে পুলিশের অবস্থা খারাপ হয়ে যাবে, উপর থেকে চাকরি চলে যাবে। আমার দেশে তো তবুও পুলিশকে লোকে ভয় খায়, এখনো সেখানে কিছু কেমন ভালো মানুষ আছে। আমার রাজ্যে তুলনামূলক অনেক ভালো। সেই দেশের অবস্থা ভাইরাল হয়েছে, দেখবেন। এর আগে ভাই আমার ওই যে কি বলে নিম্ন সম্প্রদায় আর উচ্চ সম্প্রদায় আছে না বাবা, এই যে শূদ্র ক্ষত্রিয় আরো সব কি সব দল আছে আমার অমুসলিম ভাইদের মধ্যে। নিচু সম্প্রদায়ের যারা লোক, এই মাঝে মাঝে আমরা ইউপি মহারাষ্ট্রে আমরা পেপারে পত্রিকায় পড়ছি, হ্যাঁ গোপ রেখেছে বলে। গোপ রাখা যাবে না। তুই কেন গোপ রাখবি? ছোট লোকের ছেলে, মার বেটাকে মার, দুমদা রাখা, ওইসব বাহিনী সব রাখা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। একদিন এমন হবে না, বুঝতে পারবে তখন। আজকে বলছে খুব ভালো হচ্ছে, চাচাদের দিচ্ছে তো। হ্যাঁ, চাচাদের দিতে দিতে যখন অভ্যাস হয়ে যাবে, স্যাকরা পরের সোনা চুরি করতে করতে ঘরে মায়ের সোনা চুরি করবে। কথা ঠিক না ভুল? সে সময় আসবে, খালি সবর করো, খালি দেখে যাও, সবর করো। ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ বলছেন সবর করো। আর যখন স্রোতটা আসবে, স্রোতে গাটাকে ভাসিয়ে দাও। বুদ্ধিমানের কাজ করো। স্রোতের বিরুদ্ধে গেলে পারবে না, উড়ে চলে যাবে। স্রোতের বিরুদ্ধে গেলে তুমি তো খড়কুটি, উড়ে চলে যাবে, অস্তিত্ব থাকবে না। কোরআন বলে দিচ্ছে হিকমা, কোরআন বলে দিচ্ছে কি? হিকমা, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তুমি মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, সুন্দর উপদেশ আর সুন্দর কৌশল। তোমার ক্ষমতা নাই, নবী প্রতিবাদ শিখিয়েছে। নবী প্রতিবাদ কেমন শিখিয়েছে? ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো। আছে আমাদের হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা? নাই। ক্ষমতা থাকলে মুখ দিয়ে করো। এখনো পশ্চিমবঙ্গে আছে বলি কিছু কি এমন কথা মুখ দিয়ে প্রতিবাদ করতে পারি, সব কথা পারি না।
সব কথা পারি না। ওই সালমান আজহারিকে সকালবেলা তুলে নিয়ে চলে গেছে, আমাকেও তুলে নিয়ে চলে যাবে। আপনার কি করা যাবে, হুজুরকে নিয়ে গেছে, আর কি করবো বলো, যা হবে আমার বউ বাচ্চারা হবে, কথা ঠিক না বল? হ্যাঁ, আপনি বলবো হুজুরকে নিয়ে চলে গেছে। বাংলাদেশের মধ্যে লোকে যে বড় বড় আলেমকে জেলে ঢুকিয়ে মেরে দিচ্ছে একদম, হ্যাঁ, সেখানে মুসলমান দেশ বলে আবার, বুঝতে পারছেন? হ্যাঁ, তাদেরকে ব্যালেন্স রেখে চলতে হয়। একদিকে ভারতের সঙ্গে, একদিকে মায়ানমারের সঙ্গে, একদিকে পাকিস্তানের সঙ্গে, একদিকে আপনার কি বলে ওই শ্রীলঙ্কার সঙ্গে, একদিকে আমেরিকার সঙ্গে, সব ব্যালেন্স রেখে রেখে চলছে, বুঝতে পারছে? যে যেমনভাবে চললে চলে। নেতারা যারা উপরে বসে আছে তারাও শান্তিতে নাই, তারাও ব্যালেন্স রাখছে সব জায়গায়, আমরাও ব্যালেন্স রেখে কথা বলছি। ওই ব্যালেন্সের বাইরে গেলেই, ডিসব্যালেন্স হয়ে গেলেই ডুব করে চলবে। কি হবে? ঝড়ে উড়ে যাবে। দেখবে বুলডোজার এসে গেছে ঘরে, কি এসেছে? বুলডোজার, ভেঙে দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারো কিছু করার ক্ষমতা নাই। রাগ করবেন না, কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু অতি সত্য কথা বলছি আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি নিয়ে, যতটুকু পড়াশোনা করেছি আর যতটুকু স্টাডি করি। ছোট্টবেলা থেকে সোশ্যাল ওয়ার্ক করি, ছোট্টবেলা থেকে। সোশ্যাল ওয়ার্ক মানে বুঝতে পারছেন তো? পলিটিশিয়ান থেকে শুরু করে কারোর সঙ্গে নাড়াঘাটা করতে কম না, একদম ওপর মহলে পর্যন্ত অনেক মন্ত্রীদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, বুঝতে পারছেন? সব জানা আছে, কিন্তু সব ব্যালেন্স রেখে চলতে হয়। দিনকাল খুব, বলবেন আপনি হক কথা বলেন, হক কথা বলতে যাবে, বলো সালমানের মতো কালকে চলে যাবে। হক কথা বলা, তুমি নবীর থেকে বড় হক কথা শিখেছো নাকি? নবীকে দেশ ছেড়ে যেতে হলো কেন? নবী তো মারপিট করতে পারতো, নবী তো মারপিট করতে পারতো। আমার যে করা আছে সে করে মারপিট করবো, মক্কা ছেড়ে আমি যাবো না, হতো না? হতো না? নবী কি বলেছে? এই সময় আল্লাহ বলছে, এই সময় হে নবী আপনার থাকা যাবে না, চল যান, রাতের অন্ধকারে পালিয়ে যান, লুকিয়ে যান, লুকিয়ে যান। আপনি জিততে চাইলে 10 পা পিছাতে হবে, 10 পা পিছানোর পরে আল্লাহ সময় দিলে 20 হাত এগিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিকমতের গন্ডগোল করলেই বিপদ আছে বলে দিলাম। আর মুসলমানদের কে বোঝাবে? মাথা গরমে লোক তো, বেশিরভাগ তো পড়াশোনা শিক্ষা দীক্ষার দিকে গুরুত্ব নেয়, খালি বলছে হাম তোড় দেঙ্গে, ভাঙ দেঙ্গে, ডাল দেঙ্গে, কাট দেঙ্গে। ওই যে ঝড়ে পড়বে, উড়ে চলে যাবে, কোনো খবর হবে না। রাগ করবেন না বাপ, একটু শান্ত হন, ভদ্র হন, একটু পড়াশোনার দিকে মন দিন, একটু খোঁজ খবর রাখুন, স্টাডি করুন, পিক পয়েন্টের দিকে লক্ষ্য রাখুন, পিক টাইমের দিকে লক্ষ্য রাখুন, কোন টাইমে কি করতে হবে সেই টাইমটার দিকে ইন্তজার করুন, অপেক্ষা করুন, সময় আসলে সব হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আবার তুমি তোমার শক্তি ফিরে পাবে। সেই সময় আসুক, তোমার শক্তি আল্লাহ ফের দেবে, কারণ সবাইয়ের সময় এক সময় যায় না। এই দেশে মোগলরা এসেছিল, 700 বছর রাজত্ব করেছিল, মোগল আর নাই। সুলতানরা এসেছিল, তারা আর নাই। ইংরেজরা এসেছিল, তারা আর নাই। যে জালেমি আসুক না কেন, যত জুলুমি করুক না কেন, তারাও একদিন চলে যাবে। আবার তুমি মাথা উঁচু করে বাঁচবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীকে আমার লুকিয়ে চলে যেতে হয়েছিল। গিয়ে আমার নবী যখন পৌঁছালেন মসজিদে কোবা, কোবা নাম শুনেছেন না? কোবা এই মদিনা শরীফ থেকে সামান্য একটু দূরে। নবী আমার সেখানে গেলেন। মক্কার মানুষেরা নবীকে মেরে ফেলতে চায়, আর মদিনার মানুষেরা নবীর জন্য জীবন দিতে চায়। মদিনার মানুষেরা নবীকে এত ভালোবাসে। কোবা এলাকায় গিয়ে আমি দেখলাম, আল্লাহ আমাকে নিয়ে গেছেন দুবার, তার মধ্যে আমি এবারেই মাস 2 আগে গেছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ, ওই সব জায়গায় গেলে যান ঠান্ডা। তো আহা, নবীর দেশ, নবীর দেশ, কিন্তু কি বলবো, নবীর দেশে সরকার যেটা আছে আমেরিকার আঙুল ইশারায় চলে। তারা যেমনভাবে চালাচ্ছে তেমন চলে। তাহলে বুঝতে পারছেন কি অবস্থা হবে। সেখানে নাইট ক্লাব করেছে, সেখানে হালাল বার করেছে, হালাল বার। বারবার হালাল হয়, বাপের কালে শুনিনি, ওখানে গিয়ে শুনেলাম হুজুর হালাল বার হয়েছে। আর আমার দেশের কিছু লোক বলে মক্কা এটা নয়, আরব এটা নয়। আর আরবি বললেই মনে করি বিরাট পণ্ডিত। হ্যাঁ, আমেরিকায় যারা ল্যাটিন পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করে, তারাও ইংরাজিতে কথা বলে, বিরাট পণ্ডিত নাকি? জিজ্ঞাসা করবেন তো আর্টিকেল প্রিপোজিশন কোনটা, আর্টিকেলটা কোথায় বসে, প্রিপোজিশনটা কোথায় বসে, অ্যামিজারের কাজ কি জিজ্ঞাসা করবে। আর এদের যারা এই বড় বড় ফতোয়া দেয়, এবারে গিয়ে ফতোয়া শুনছিলাম। আমি তো ইবাদত করতে গেছি, ঝগড়া করতে যাইনি। আমি গারে সুরে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো বলে লাইন দিয়েছি, খালি বলছে হাজা বেদাত, হাজা বেদাত, লা সালাত হেনা, লা সালাত হেনা। উরে বাপ রে বাপ, কত বড় ফতোয়া। তাকিয়ে দেখছি সুইপারের কাজ করে, ঝাড়ু দেয়, ওখানে ভিড় লেগে গেছে, তাই ভিড় কমানোর জন্য ওদেরকে বলতে ফতোয়া দিচ্ছে ওরা। মানে ফতোয়া সব জায়গায় চালায়।
এমনি বলতে পারে, বাবু ভিড় করো না, লাইন দাও, কিংবা সবাই নামাজ পড়তে যেও না, একটু এ করো, দেখো, ঠান্ডা মেজাজে একটা ফতোয়া, হাজা হারাম, হাজা বেদাত। বুঝতে পারছো? আমি যদি বলতাম যে বেদাতের সংজ্ঞাটা দাও তো দেখি, বেদাত মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই বেদাত? বেদাত মানেটা কি? ইউ টেল মি। বেদাত কি জিনিস তুমি আমাকে বলো, তখনই তো অবস্থা খারাপ। হ্যাঁ, এটা মূল মাদ্দাটা কি? বাদা। মূল মাদ্দাটা কি? মাদ্দাটা কি? এর ইনভেনশনটা কোথা থেকে হয়েছে? এর মৌলিকতাটা কি? জিজ্ঞাসা করলেই তো বলতে পারবে না। হ্যাঁ, কিন্তু বড় বড় ফতোয়া, ওই যে আরবে থেকে কিছুদিন 2-4 বছর 10 বছর থাকলে ওদের গোদা বাংলায় কিছু, গোদা গোদা আরবিতে কিছু আরবি বলে, এমন আরবি বলবে বইয়ের সঙ্গে মিলবে না, চলিত আরবি। মনে করো মুর্শিদাবাদের ভাষা যখন বলে এখানে এসে, মুইরা কাই দেখো জয় জয়, কি বললো রে ভাই, বাংলা বললো না হিন্দি বললো? মোরা কাই, ওরা ওই রকম আরবি শিখেছে কিছু। আপনি আশরাবো মানে আশরাবুল মা, সারিফ তুমিয়া, সারিফ তুমিয়া বলে, সারিফ তুমিয়া মানে পানি পান করব, পানি পান করব। আমরা মাউন বলি মানে পানি বলি, মুইয়া বলে পানি বলে, মুইয়া আসলে মাউনটাকে মুইয়া করে দিয়েছে চলিত ভাষায় গিয়ে। তো এই রকম কথাবার্তা ওরা বলে, আর মনে মনে নিজেদেরকে বলে বিরাট বড় আমরা পণ্ডিত হয়েছি রে, আরবিতে ভাষা বলি, বাংলায় গিয়ে কাঁপিয়ে দিচ্ছে, এখানে এসে বিরাট শিখেছি, আরবে এটা নাই, আরবে ওটা নাই। ওরে মনে রাখবি বোকা, আরবে আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কোরআন আর নবীর হাদিস। যেটা চলবে চলবে না, সেটা কোরআন আর হাদিস থেকে প্রমাণ করতে হবে। যদি ডাইরেক্ট কোরআন আর হাদিসে না পারো, তাহলে ইজমা আর কিয়াস থেকে বলতে হবে। এই চারটে হলো ইসলামের দলিল। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মদিনা শরীফে যাওয়ার আগে কোবা বলে জায়গা, সেখানে গিয়ে কোবার সর্দারের, ভাই আমার দোস্ত আমার, কোবার সর্দারের তিনি আতিথেয়তা গ্রহণ করলেন, সর্দার নবীকে আপ্যায়ন করলেন। দয়ার নবী সেখানে কয়েকদিন থাকলেন। নবী আমার বললেন, এখানে একটা আল্লাহর হুকুমে মসজিদ তৈরি করতে চাই। সেই সময় সর্দার নবীকেও হুকুম, ভাই আমার সর্দার নবীকে উপহার দিলেন নিজের জায়গা। সর্দারের জায়গাতেই নবী আমার একটা মসজিদ তৈরি করলেন। সেই মসজিদটা সেখানে সাদা সাদা, ভাই আমার সাদা মিনার, সাদা গম্বুজের মসজিদ, সাদা মিনার, সাদা গম্বুজের মসজিদ, স্পেশাল পাথর দিয়ে আল্লাহ আজকে বানিয়ে দিয়েছেন। বিশাল বড় মসজিদটা আছে, ওই মসজিদটার নাম হলো মসজিদে কোবা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবারা মদিনা শরীফে যখন থাকলেন, তাদের মাঝে মাঝে ইচ্ছা হতো, আহারে আল্লাহর বাইতুল্লাহটা একবার তওয়াফ করব, কাবা ঘরটায় গিয়ে একবার তওয়াফ করব। নবী আমার যখন হিজরত করেছিলেন, কাবা শরীফের ধারে গিয়ে কেঁদেছিলেন, কেঁদে কেঁদে বলেছিলেন, হে কাবা, তোমার কাছে আমার বড় থাকার ইচ্ছা ছিল, তোমার দেশ আমার বড় প্রিয়, তোমার দেশ আমার আল্লাহর বড় প্রিয়, তোমার কাছে আমি থাকতে চাইতাম, কিন্তু তোমার দেশের মানুষেরা আমাকে থাকতে দিল না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, হে আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে পুনরায় আপনার দেশ মক্কা, পূর্বের মক্কা, বাক্কা, পরবর্তীকালে মক্কা, সেই আপনার দেশ আপনার মক্কা, আমি আল্লাহ আপনাকে আবার জয় করিয়ে দেব। জোরে হবে না? জোরে হবে না? সাহাবাই কেরামরা আল্লাহর নবীকে বলতেন, হুজুর মক্কার মানুষদের সঙ্গে আমাদের লড়াই, মক্কার মানুষেরা আমাদের পেলে হত্যা করে ফেলবে, তা আমরা দীর্ঘদিন ধরে কাবা ঘরে যেতে পারছি না হুজুর, মনটা বড় খারাপ লাগে, একটু যদি আমরা তওয়াফ করতে পারতাম। হে তরুণ যুবকেরা, মসজিদে কোবার গেটেতে হাদিসটা লেখা আছে, আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, যারা মসজিদে কোবা এসে 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নফল নামাজ পড়বে, হে আমার সাহাবীরা শুনে রেখে দাও,
হে আমার সাহাবারা, অনুসারী অনুকারীরা শুনে রেখে দাও, হে দুনিয়ার উম্মত উম্মতিরা জেনে রেখে দাও, যে বান্দা মসজিদে কোবাতে 2 রাকাত নফল নামাজ পড়বেন, বড় নিয়ত করে আশা করে 2 রাকাত নফল নামাজ পড়বে, আমার আল্লাহ ওই বান্দার নামাজ আমলে একটা কবুল করা উমরা হজের সওয়াব লিখে দেবেন। আজকে ওই হাদিসটা মসজিদে কোবার গেটেতে লেখা আছে। নবী আমার মদিনা শরীফে চলে গেলেন, মদিনার মানুষেরা দিনের দিন সব হেদায়েত হতে লাগলো, উম্মত বাড়তে লাগলো, সাহাবা বাড়তে লাগলো। 8টা বছর কেটে গেল, 8 বছর। হে তরুণ যুবকেরা, আখলাকুন নববী বলছি, নবীর চরিত্র বলছি, নবীর ব্যবহার বলছি। হে তরুণ যুবকেরা, বেশি লম্বা চওড়া করবো না, অনেক কথা ছিল, বেশি আলোচনা করতে যাব না। 8 বছর পর আমার আল্লাহ নির্দেশ দিল, হে আমার বন্ধু, যান যান, এবার আপনি আপনার সাহাবায়ে কেরামদের নিয়ে মক্কা আপনার মাতৃভূমিটা এবার জয় করে নেন। নবী আমার আল্লাহর নির্দেশে সাহাবায়ে কেরামদের নিয়ে রমজান মাসে নবী আমার বেরিয়ে গেলেন। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেদিন ইসলামের ঝান্ডাটা হযরতে ওমর ফারুকের হাতেতে আল্লাহর নবী দিলেন। হে ওমর, যাও, চলো চলো চলো, আল্লাহর হুকুমে কাবা ঘর আমার আল্লাহ জয় করাবেন, আমার আল্লাহ তাআলা মক্কা জয় করাবেন। চলো বাবা, যে আসবে প্রতিরোধ করার জন্য তার সঙ্গে মোকাবেলা হবে, যদি কেউ প্রতিরোধ করার জন্য না আসে, কোনো লড়াই নাই, বিনা যুদ্ধে মক্কা জয় হবে। পথে দেখা গিয়েছিল একটা মাত্র ভায়ামা খণ্ড খণ্ড কয়েকটার মধ্যে একটা বিশেষ করে যুদ্ধ হয়েছিল ইকরামার নেতৃত্বে। ইকরামার বিরুদ্ধে নবী আমার দাঁড় করিয়ে দিয়েছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদকে। খালিদ বিন ওয়ালিদ পৃথিবীর ইতিহাসে একজন সেরা সেনাপতি ছিলেন, যিনি জীবনে 50টা যুদ্ধ করেছিলেন, কিন্তু একটা যুদ্ধেও কখনো পরাজিত হন না। যাকে আল্লাহর নবী সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন, আল্লাহর তরবারি। আজকে মুসলমানেরা হচ্ছে কি বলবো, নিরুপায় হয়ে গেছে, এখন কি বলবো আপনার বিড়াল হয়ে গেছে। অ্যাকচুয়ালি মুসলমানেরা বাঘ সিংহ টাইগার। একজন ইমানদার 10 জনের মাঝখানে থাকলে 10 জন ভয়ে থরথর করে কাঁপবে, কারণ ইমানদারের আকীদা, তার ন্যায়পরায়ণতা, তার সততা, তার ভদ্রতা, তার নম্রতা দেখে 10 জন থরথর করে কাঁপবে। এই লোকটা থাকলে আমি তো ঘুষ নিতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো সুদ খেতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো অপরাধ করতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো ইফটিজিং করতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো অশ্লীলতা করতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো ওজনে ঠকাতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো অন্যায় করতে পারবো না। একজন ইমানদার থাকলে 10 জন বেঈমান থরথর করে কাঁপে। কিন্তু আজকে আমরাও সেই বেঈমানের খাতায় পড়ে গেছি। মুসলমান এখন সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ইফটিজিংকারী, ব্যভিচারী, মাতাল, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর। রাগ করবেন না বাপ, তরুণ যুবকেরা আমার, নবিয়ানার তারিকা কোথায় আছে আমরা ভুলে গেছি। একটা বড় অংশের মুসলমান আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে 10,000 সাহাবায়ে কেরামদের নিয়ে নবী আমার বেরিয়ে পড়লেন। আল্লাহ তোমার কাছে বলিবারে বার, করোনা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে বলিবারে বার, করোনা আমার উপর করো গো আবার। অষ্টম হিজরি দিনটা এলে, রমজান মাসে সকলে মিলে। অষ্টম হিজরি দিনটা এলে, রমজান মাসে সকলে মিলে। রাসূল আমার রওয়ানা দিলেন মক্কার পথে সাহাবা নিয়ে। 10,000 সাহাবী সঙ্গে তার, 10,000 সাহাবী সঙ্গে তার। মক্কার জালিম কাঁপে থর থর। জোরে হবে না, জোরে হবে না।
আল্লাহর নবী পথে অনেক ঘটনা, সেসব ঘটনা আমি বলবো না। আবু সুফিয়ানের মতো জালেম সেও এসে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়তে বাধ্য হয়েছে। বুঝতে পারছেন? আল্লাহর নবী ধমকে বললেন, আবু সুফিয়ান তোমার কি এখনো বোঝার চেনার সময় হয়নি? আবু সুফিয়ান দেখলো আর কোনো উপায় নাই, বুঝতে পেরে গেছি, আহারে আপনি না নবী হলে কে হবেন? হযরত আবু সুফিয়ান আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমান কবুল করে নিলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মক্কা শরীফ ঢোকার আগে, কাবা ঘরের চত্বরে যাওয়ার আগে, কিছুটা আগে হযরতে ওমর ফারুককে বললেন, ইসলামের ঝান্ডাটা লাগিয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজও দেখবেন সেই জায়গায় একটা ছোট্ট মসজিদ আছে। মসজিদটার নাম হলো মসজিদুল ফাতাহ। আমি সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছি বাবা। যেখানে মসজিদের জিন আছে, যে মসজিদে গিয়ে আল্লাহর নবী জেনেদেরকে তালিম দিতেন। সাহেব ভাই আমার, দোস্ত আমার, ভাই আমার, এটা হলো জান্নাতুল মুআল্লা। এই জান্নাতুল মুআল্লার ঠিক পাশেই মসজিদের জিন আছে বাবা, যেখানে আল্লাহর নবী জেনেদেরকে তালিম দিতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এই মসজিদের জিন থেকে সামান্য আগে কাবা শরীফের দিকে মাত্র ভাই আমার 100 মিটার কিছু কম বেশি এগিয়ে একটা মসজিদ, ওই মসজিদটার নাম হলো মসজিদুল ফাতাহ। ভালো করে ঘটনাটা শুনে রেখে দিন, কারণ এই জায়গাতে হযরতে ওমর ফারুক ইসলামের কালেমাওয়ালা ঝান্ডাটা গেড়ে দিয়েছিলেন। পরবর্তীকালে সেই জায়গায় মসজিদ হয়েছে মসজিদুল ফাতাহ। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, হে মক্কার মানুষেরা, পালিয়ে যেও না বাবা, পালানোর কোনো দরকার নাই। যে আজকে তরোয়াল নামিয়ে দেবে তার কোনো জানের নিরাপত্তা থাকবে, কোনো অসুবিধা নাই। আজকে যে কাবা শরীফে আশ্রয় নেবে সে আজকে নিরাপদ। আবু সুফিয়ানের, তোমাদের মক্কার নেতা আবু সুফিয়ান, সে এখন কালেমা পড়ে আমার শিষ্য হয়েছে। সে আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নেবে, আবু সুফিয়ানের ছত্র ছায়ায় যে থাকবে সে আজকে নিরাপদ। যে আজকে নিজের ঘরেতে দরজা বন্ধ করে অবস্থান নেবে সেও নিরাপদ। মনে রাখবে, যে তলোয়ার তুলবে তার সঙ্গে আমি মোহাম্মদে আরবির যুদ্ধ হবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর বিরুদ্ধে ইকরামা তলোয়ার তুলেছিল। হযরতে আল্লাহ খালিদ বিন ওয়ালিদকে নবী দাঁড় করিয়ে দিয়েছিলেন। বাবা খালিদ, তুমি এই ব্যাপারটা দেখে নাও। বলার সঙ্গে সঙ্গে হযরতে খালিদ বীর যোদ্ধাদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। হযরতে খালিদের ভাই আমার ঝড়েতে ইকরামার দলবল ঝড়ের মতো ধুলোকুটির মতো উড়ে গেল। হে তরুণ যুবকেরা, এক প্রকার বিনা যুদ্ধে নবী আমার মক্কা জয় করলেন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, বাবারা পালানোর কোনো দরকার নাই। কোথায় পালাবে বলো, কোথায় পালাবে বলো? আজকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে তোমরা মেরেছিলেন, কত কষ্ট দিয়েছিলেন, তোমার জাদুকর বলেছিলেন, তোমরা পাগল বলেছিলেন, কত আমাকে কষ্ট দিয়েছিলে, কত আমার সাহাবাদের শহীদ করেছিলে, কত আমার ভক্ত শিষ্যদের তোমরা কষ্ট দিয়েছিলে। আজকে আমি তোমাদের কাছে এসেছি, আমার মাতৃভূমি জয় করেছি। পালিয়ে কোথায় যাচ্ছ? পালানোর দরকার না। মনে রাখবে বাবা, আমি কিন্তু বদলা নেওয়ার জন্য আসিনি। আমার আল্লাহ পৃথিবীর জমিনে বদলা নেওয়ার জন্য পাঠায়নি। আমাকে আল্লাহ পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন করে, দয়ার নবী, মায়ার নবী করে। আজকে আমার সামনে থেকে পালানোর কোনো দরকার না। পালিয়ে কোথায় যাবে? হ্যাঁ, মাছ জাল ছিঁড়ে পালায়, পুকুর ছিঁড়ে পালাতে পারবে নাকি? পুকুরের মধ্যেই তো থাকতে হবে। যাবে কোথা তোমরা? হ্যাঁ, দাঁড়িয়ে গেল, থরথর করে কাঁপছে। নবী বলেন, কি ব্যবহার পেতে চাও? তোমরা তো অনেক অত্যাচার করেছো, অনেক কষ্ট দিয়েছো, আজকে কি পেতে চাও? আমার কাছ থেকে কি পেতে চাও? আমাকে তো রাতের অন্ধকারে পালাতে হয়েছিল, আর আজকে তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার পেতে চাও? মক্কার মানুষেরা বুঝতে পারলো, বাঁচতে চাইলে নবীর কথা শুনতে হবে। আজকে তোমার কাছ থেকে আমরা কি আর ব্যবহার পাবো বলো? তুমি তো আমাদেরই ভাই, তুমি তো আমাদের ভাই, তোমার কাছ থেকে আমরা ভালো ব্যবহার পেতে চাই। নবী বললেন, যাও। ইউসুফ নবীকে তার ভাইয়েরা কুয়ায় ফেলেছিল, কুয়ায় ফেলে দিয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল। ইউসুফ নবীকে আমার আল্লাহ রহমত করলেন,
কুয়া থেকে তুলে নিয়ে গিয়ে মিশরের বাদশা বানিয়ে দিলেন। তার ভাইদেরকে আল্লাহ খরায় ফেললেন। খরা হলো, দুর্ভিক্ষ হলো। সেই দুর্ভিক্ষে তারা ভাইয়েরা চলে গেল বাদশার কাছে। চিনতে পারে না এটা সে আমাদের ছোটবেলায় কুয়ায় ফেলা ইউসুফ, চিনতে পারেনি। দেখছে সিংহাসনে নুরারি চেহারার একজন বাদশা বসে আছে। আল্লাহ চিনিয়ে দিলেন, এগুলো সব তোমার ভাই, এগুলো সব তোমার ভাই। ইউসুফ নবী চিনতে পেরেছিলেন এগুলো আমার ভাই। আমার ভাই হিসাবে যেহেতু আল্লাহ আমার ভাই হিসাবে পাঠিয়েছেন, আমি ইউসুফ তাদের ক্ষমা করে দিলাম। নবী ক্ষমা করেছিলেন, ইউসুফ নবী তাদের ক্ষমা করে অনেক সাহায্য করেছিলেন। ইয়াকুব নবীকে মিশরে এসে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। ইয়াকুব নবী ইউসুফ নবীকে দেখে চোখ ফিরে পেয়েছিলেন। সে অনেক ঘটনা। তা আমার নবী বললেন, হে মক্কার মানুষেরা, আমার ভাই ইউসুফ তার ভাইদের ক্ষমা করেছে। আজকে তোমরা আমাকে কষ্ট দিয়েছো, আমি ইউসুফ নবীর মতো আমিও আমার ভাইদের তোমাদের ক্ষমা করে দিলাম। জোরে হবে না? আরে জোরে হবে না? মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। জোরে হবে না? মক্কার মানুষগুলো বলছে। আমি একটু ভাঙাচোরা কবি তো, এই মাঝে মাঝে আমার ভালো লাগে একটু লিখি টিকি একটু বলি আর কি, একটু ছোটোখাটো ভাঙাচোরা একটু শায়ের বলতে পারেন। আর আমার নবী শায়েরদের খুব ভালোবেসেছেন। এই কিছু বক্তা দেখবেন কবি শায়েরদের বিরোধিতা করে। যারা অইসলামিক গান গায় তাদের ব্যাপারটা আলাদা, তারা তো ইসলাম বিরুদ্ধে কাজ করছে। কিন্তু যারা ইসলামের পক্ষে নবীর হাদিস অনুযায়ী যারা নাত শরীফ গায়, গজল গায়, তাদের প্রশংসা করা উচিত। তারা অনেক কষ্ট করে কবিতা লেখে এবং মানুষের কাছে পেশ করে। হ্যাঁ, অনেক সময় শের হলো হিকমা। নবী বলেছেন, ইন্না মিনা শেরে হিকমাতুন। এই জাতীয় একটা হাদিস আছে, পুরোপুরি বলতে পারলাম কিনা জানি না। এরকম একটা একটু হয়তো মারুফ মাজহুলের তফাৎ হয়ে যেতে পারে। তো এরকম শের হলো হিকমা। ওয়ান উবাই বিন কাব থেকে সম্ভবত হাদিসটা বর্ণিত আছে। আমার নবীর একজন শায়ের ছিলেন, অনেক শায়ের ছিলেন। তার মধ্যে নবীর একজন যাকে বিখ্যাত শায়ের বলা হতো, শায়েরুর রাসূল যাকে বলা হতো, তার নামটা হলো হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন যোগ্য সাহাবী। আল্লাহর নবী মসজিদে নববীতে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা মেম্বার তৈরি করেছিলেন। যেই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শানে কবিতা রচনা করে শেরগুলো, কবিতাগুলো, নাতগুলো তিনি পেশ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে বক্তাগুলো দেখবেন এই নাত গজল গাইতে গাইতে পারে না, ওদের রাগ শুধু যারা গায় তাদের বিরুদ্ধে। যে যেটা পারিনি আল্লাহ দেয়নি, খালি গলাবাজি। আরে শুধু গলা শুনলে হবে নাকি? বলাটা কি বলছি শোনো। তোমার গলা নাই, ফ্যাস ফ্যাসে গলা বলে তুমি বলছো যার গলা আছে তার বিরুদ্ধে। আরে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকেও দেবে। কি বলবো বলুন দেখিনি, এখন যা চলছে। এই জন্য বলি যে সে বক্তাকে দাওয়াত করবেন না। আমার ভাই পরিষ্কার কথা, যদি মনে করেন হ্যাঁ মোহেবুল্লাহ হুসাইনি ঠিক কথা বলছে, শুনবেন কথাগুলো। সেই রেপুটেশন নিয়ে চলি না ভাই, সেই ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলি না। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই জন্য আমাদের তৈরি করতে হয়েছে। আলেম ওলামাদের ঐক্য করা খুব কঠিন ব্যাপার। বাংলার খ্যাতনামা আলেম মাওলানা হেজবুল্লাহ আকুন্দি সাহেব নাম শুনেছেন, ডক্টর আব্দুল্লাহ মারুফ সাহেব চরাবিদ্যা নাম শুনেছেন, মাওলানা সাদ্দাম হোসেন সাহেব নাম শুনেছেন। এই রকম যারা খ্যাতনামা নাম আছে মার্কেটে, এই রকম কিছু কম বেশি 100 জন বক্তা আমাদের সঙ্গে আছে, কিছু কম বেশি। এদের দাওয়াত করবেন, এরা এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে তার বিরুদ্ধে এসব কথা বলে নাম ধরে ধরে সমালোচনা, গীবত, শিকায়েত করে এসব করবে। এরা শান্তি কি করে বজায় থাকবে চেষ্টা করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মক্কার মানুষগুলো কি বলেছিল আমার একটা কবিতার মধ্যে দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। দিন রাত সব এক হয়ে যায়, তবুও
কালিমা পেতে চাই, মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। দেখে তোমার ব্যবহার দেখে কলিজা ঠান্ডা হয়, মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। দিন রাত যদি এক হয়ে যায়, তবুও কালিমা পেতে চাই। দিন রাত যদি এক হয়ে যায়, তবুও কালিমা পেতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা চাইলেন, কার কাছে আছে বাবা? হে মক্কার নেতা, কার কাছে আছে? মক্কার নেতা তখন কে ছিল জানেন? তার নাম হলো উসমান বিন তালহা। বাবা ওসমান, ওসমান পেছনে কেন, সামনে দিকে আসো, কাবা ঘরের চাবিটা দাও বাবা। কাবা ঘরের চাবিটা নবী নিলেন, দরজা খানা খুলে ফেললেন। হে তরুণ যুবকেরা, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, হাজার হাজার সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দরজা খানা খুলে ফেললেন মক্কার ভিতর থেকে। হে তরুণ যুবকেরা, পৃথিবীর প্রথম ঘর হলো মক্কা। পৃথিবীর প্রথম ঘর কি? মক্কা। কোরআন মাজিদে পৃথিবীর প্রথম ঘরটার নাম হলো কাবা। তারপরে দ্বিতীয় ঘর হলো বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা দখল করে নিয়েছে। যে কাবা ঘরও দখল করার চক্রান্তের মধ্যে তারা আছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কোরআন 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন, ভাই আমার কাবা ঘরকে আল্লাহ মসজিদ হিসাবে উল্লেখ করেছেন, আর বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মসজিদ হিসাবে উল্লেখ করেছেন। তার প্রমাণ হলো আল্লাহর কোরআন। আমার আল্লাহর কোরআনে তাই লিপিবদ্ধ হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ তরুণ যুবকেরা, মসজিদে হারাম বলে উল্লেখ করা হয়েছে, মসজিদে আকসা বলে উল্লেখ করা হয়েছে। মসজিদ কথাটা মূল কথা হলো সিন জাম, সিন জিম আর দাল, সাজেদা। সাজেদা কথার অর্থ হলো সিজদা করা। সিজদা করা মানে আল্লাহর সিজদায় কপালটা লাগানো। তাহলে পৃথিবীর প্রথম মসজিদ কাবা। তাহলে আমাদের নবী আসার আগে কাবা ছিল তো না? ছিল না? আমার নবী দুনিয়াতে আসার আগে কাবা ছিল না? ছিল না? ছিল। তাহলে কাবা মসজিদ হিসাবে ছিল, সেটা আল্লাহর কোরআনে লিপিবদ্ধ। তাহলে আমার নবীর আসার আগেও অন্যান্য নবীদের জামানায় সিজদা ছিল। কথা ঠিক না? বল, সিজদা না থাকলে মসজিদ থাকতো না, সিজদা না থাকলে মসজিদ থাকতো না। সিজদা ছিল, অর্থাৎ নামাজ ছিল। অন্যান্য হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায়, মুসা কালিমুল্লাহর জামানাতে 2 ওয়াক্তের নামাজ ছিল। অন্যান্য নবীদের আমলেও নামাজ ছিল। শুধু নামাজ নয়, রোজাও ছিল। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। অর্থাৎ তোমরা আসার আগে অন্য নবীদের জামানায়, এটা কোরআন এসেছে উম্মতে মুহাম্মাদীদের জন্য। তোমাদের পূর্ববর্তী মানে কি? অন্য নবীদের জামানায় তার উম্মত, সেই উম্মতদের জন্য রোজা ফরজ ছিল। অর্থাৎ নামাজ এবং রোজা এই পৃথিবীর শুরু থেকে আদম নবী থেকেই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একদল মানুষ বলে নামাজ শুধু আমাদের নবী থেকে এসেছে। আমাদের নবী থেকে নামাজ যেটা এসেছে মেরাজ থেকে, ধারাবাহিক 5 ওয়াক্ত এসেছে, সিস্টেমেটিক এসেছে। অন্যান্য নবীদের জামানায় অন্য সিস্টেমে ছিল, আমাদের নবীদের জামানায়, আমাদের নবীর জামানায় অন্য সিস্টেমে 5 ওয়াক্ত এলো। ভুল বুঝবেন না, ভালো করে জেনে নেবেন। এখন দিনকাল খুব খারাপ, লোকে কত রকম ফতোয়া মারছে, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা,
আল্লাহর নবী কাবা ঘর পরিষ্কার করলেন। 360টা খোদা স্ট্যাচু রাখা ছিল, লাত হুবালাত উজ্জা মানাত, বিদ্যার খোদা বুদ্ধির খোদা সব নিজেরা তৈরি করে নিজেরা আবার বলে এটা বিদ্যার খোদা। একটা পাথর তৈরি করে ফেললো, বললো এটা হলো পানির খোদা। খোদা নড়াচড়ার ক্ষমতা নাই বলে এটা খোদা। এইরকম তারা খোদা বানিয়েছিল। আল্লাহর নবী বললেন মক্কার মানুষেরা এগুলো কখনো খোদা হতে পারে না। খোদা হলেন একজন যিনি সমস্ত কিছুর স্রষ্টা, যাকে দেখা যায় না, দেখা গেলে তার অস্তিত্ব ছোট হয়ে যেত, তাকে একমাত্র জান্নাতীরা দেখতে পাবেন। খোদা হলেন সব কিছুর স্রষ্টা। তিনি একবার কুন ফায়াকুন বললি সঙ্গে সঙ্গে হয়ে যায়। হে তরুণ যুবকেরা, এর আগে আমার আলোচনা ইন্টারনেটে আছে, আল্লাহর অস্তিত্ব নিয়ে আমি আলোচনা করেছি। আল্লাহ যে আছেন তার প্রমাণ কি? তার প্রমাণ কেমন করে বিশ্বাস করবেন? নবী যে এসেছিলেন কেমন করে বিশ্বাস করবেন? আমি কোরআন মাজিদ থেকে প্রমাণ করেছি। আজকে যেটা বিজ্ঞানের গবেষণায় প্রমাণ হচ্ছে, 1450 বছর আগে আল্লাহর কোরআনে কেমন করে লিপিবদ্ধ হচ্ছে। মাথায় একটু আকল বুদ্ধি দিয়ে চিন্তা করুন। আজকে বিজ্ঞান গবেষণা করলো অনেক পরে। প্রথমে বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, তারপরে বলল কোপারনিকাস গ্যালিলিওরা এলো, দূরবীন আবিষ্কার করলো, বলল না না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আজকের নাসা বলল, হয় আমার লেটেস্ট বিজ্ঞানীরা বলল, কি বলছে? সূর্য পৃথিবীর চারিদিকেও ঘোরে না, পৃথিবী সূর্যের চারিদিকেও ঘোরে না, বরং যত গ্রহ নক্ষত্র যত কিছু আছে আকাশে সব যে জায়গা নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। এই কথাটা আজকের লেটেস্ট বিজ্ঞানীরা 21শ শতাব্দীতে গবেষণা করে বের করল। ভাই আমার, সেটা 1450 বছর আগে কেমন করে কোরআনে এলো? কোরআনে বলা হইল আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। 1450 বছর আগে সে সময় কোনো গবেষণাগার ছিল না, কোনো প্যাথোলজি ছিল না, কোনো মাইক্রোস্কোপ স্টেথিস্কোপ কিছু ছিল না, কোনো রকম ভাই আমার দোস্ত আমার অনুবীক্ষণ যন্ত্র ছিল না, কোনো মঙ্গলযান ছিল না, কোনো ভাই আমার অগ্নি 5 ছিল না, ক্ষেপণাস্ত্র ছিল না, কোনো রকম যান শুক্র গ্রহে পাঠানোর মতো ব্যবস্থা ছিল না। বন্ধুরা আমার, সেই সময় আল্লাহর কোরআনে যা বলা হয়েছে এরকম একটা নয় অনেক উদাহরণ আমি ইন্টারনেটে দিয়েছি, একটা নয় অনেক কথা আমি এরকম বলেছি। তাহলে এর দ্বারাই প্রমাণ হয় আজকের বিজ্ঞানীরা যেগুলো গবেষণা করছে 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। তাহলে কোরআন মাজিদ যদি সত্য হয়, আজকের বিজ্ঞানের আলোকে কোরআন মাজিদ যদি সত্য হয়, যিনি কোরআন পাঠিয়েছেন তিনি সত্য, যার উপর কোরআন এসেছে তিনিও সত্য। আমি প্রমাণ করেছি আল্লাহর অস্তিত্ব। বন্ধুরা আমার, এরকম অনেক কথা বলা যায়। আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে, সবাই বলেন হ্যাঁ করে। আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চান? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, একবার দেখবো সত্যি সত্যি কারা ছাড়া চান। একটু হাতটা বের করতে পারবেন? একটু ঠান্ডা লাগছে মনে হয় নাকি? একটু হাতটা বের করুন দেখি, নড়াচড়া করুন একটু। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই চাই। নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু সবাই চাইলে কি হবে? আমি তো আর চাইছি না। তার কারণ হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষা চলছে, বুঝতে পারছেন। সেন্টারে গার্ড থাকতে হচ্ছে প্রতিদিন। তা আবার আমাকে তো সকালে গার্ডে যেতে হবে, তাহলে আমার তো বেশি রাত পর্যন্ত জাগলে হবে না, একটু তো রেস্ট নিতে হবে, বুঝতে পারছেন ভাইরা আমার। তো এটুকু শেষ করে দেবো ছোট্ট করে। এই যে মক্কার ঘটনাটা বলছি ছোট করে, আমি বলতে চাইছি নবীর আখলাক, নবীর চরিত্র একটু দেখুন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম হলো হযরত বিলাল। ভাবুন তো দেখি, সে উমাইয়ার ঘরে একজন কৃতদাস, বাজার থেকে কিনে আনা একটা গোলাম। সেই গোলামটা গাধার মতো তাকে পরিশ্রম করানো হয়। সেই গোলাম যখন জানতে পারল পৃথিবীর মানুষের কাছ থেকে একজন মহামানব পৃথিবীতে আবির্ভাব ঘটেছে, যিনি কালো আর সাদার পার্থক্য করেন না, গোলাম আর মনিবের পার্থক্য করেন না, যার কাছে কোনো উচ্চ নিচ বলে কিছু নাই, যার কাছে কোনো ভেদাভেদ বলে কোনো কিছু না, যার কাছে কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের পার্থক্য নাই, যার কাছে উচ্চ বর্ণ আর নিম্ন বর্ণের কোনো পার্থক্য না,
যার কাছে ধনী আর গরিবের কোনো পার্থক্য নাই, যিনি সমস্ত মানুষকে সমান বলে বিবেচনা করেছেন। কাজের নিরিখে যে যার স্টেজে থাকবে বটে, কিন্তু সমস্ত মানুষই সমান, সম্মান আল্লাহ সকলের সমান দিয়েছে। আমি কৃতদাস বলে আমি ছোট লোক, উনি আমার মনিব বলে উনি সম্মানীয়, না না, এটা নয়। কাজের জায়গায় আপনি কাজ করবেন, কিন্তু সম্মান আমার আল্লাহ তার ব্যবহার, তার আমল, তার ইবাদতে মালিকের থেকে শ্রমিকের সম্মান আল্লাহর দরবারে বেশি আছে না? না, মালিকের আন্ডারে কাজ করছেন আপনি শ্রমিক, মালিক বেনামাজি, মালিক বেরোজাদার, মালিক মাতাল, মালিক সুদখোর, আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি আল্লাহওয়ালা, আল্লাহর দরবারে সম্মান কার বেশি? শ্রমিকের সম্মান বেশি। এটা এসে আমার নবী শিখিয়ে দিলেন। তাদের কাছে ছিল উল্টো। নবী বললেন